রাজ্যের ভোটার তালিকা সংশোধনের তৎপরতা একেবারে তুঙ্গে। লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা প্রায় 15 লক্ষ ভোটারের কাছে নোটিশ পাঠানো হয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের শুনানি। তবে নথি যাচাইয়ের কাজে এবার নদিয়া, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, পাশাপাশি 2 পরগনা, একাধিক জেলা পিছিয়ে রয়েছে বলে উদ্বেগ বাড়ছে। কমিশন সূত্রে এখন জানা যাচ্ছে বহু ভোটার প্রয়োজনীয় নথি বদলে আধার বা ব্যাংকের বই জমা দিচ্ছেন, যা নিয়ে নিয়মের বিরুদ্ধে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। ভোটার তালিকা সংশোধনের তৎপরতা যেন তুঙ্গে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, জানতে চাইবো এই যে পুরো ঘটনা উঠে আসছে, যেখানে আগামী 5ই ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ে শুনানি হতে চলেছে, আর এরই মাঝে একের পর এক যে জেলাগুলো এখনো পিছিয়ে রয়েছে, ঠিক কি আপডেট উঠে আসছে অভ্রদীপ? একদমই দেখো, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আওতায় লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা বাকি 15 লক্ষ ভোটারের কাছে রবিবারের মধ্যেই শুনানির নোটিশ পৌঁছে গিয়েছে। আর কোনো ভোটারের নোটিশ পাওয়া বাদ নেই, যেটা নির্বাচন কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 5ই জানুয়ারি নাগাদ এই শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে, শেষ পর্যায়ের যে শুনানি প্রক্রিয়া। এবং তার পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী প্রকাশ্যে টাঙাতে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, তার জন্য 10 দিন সময় দিতে হয়েছিল আদালতের নির্দেশে। সেই অনুযায়ী 4 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন এবং কমিশনের সূত্রে খবর 5ই ফেব্রুয়ারি থেকে শুনানি করতে আর কোনো বাধা থাকবে না। তাই জন্যই সেরকম ভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার পাশাপাশি সিইও দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, দক্ষিণ কলকাতার ভবানীপুর, বালিগঞ্জ, রাসবিহারী বিধানসভা কেন্দ্রগুলির মতো একাধিক বিধানসভায় শুনানির কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। এখন বর্তমানে নথি যাচাইয়ের কাজ চলছে। তবে শুনানি নথি আপলোড ও যাচাইয়ের কাজে একাধিক জেলা কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলিতে কাজ অত্যন্ত ধীরে হচ্ছে। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে কয়েক লক্ষ ভোটারের শুনানি হাজির হয়েছেন, যে নথি নিয়ে সেই নথি কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। সেই কারণে এই যারা সেই নথিগুলো গ্রহণ করছেন, অর্থাৎ যারা শুনানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, ইআরও বা এইআরওরা, তারা এই নথি কিভাবে গ্রহণ করলেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। শুধুমাত্র যে যারা এই নামে এই তথ্য জমা দিচ্ছেন তাদের নাম বাদ যাবে তেমনটা নয়, যারা গ্রহণ করছেন অর্থাৎ ইআরও বা এইআরওরা, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে নির্বাচন কমিশনের তরফে। অভ্রদীপ, তোমার থেকে আরো জানতে চাইবো, যেটা কমিশন সূত্রে খবর এসছে, ভোটার যারা রয়েছেন তারা প্রয়োজনীয় নথির বদলে যেমনটা আধার এবং ব্যাংকের পাসবুক তারা জমা দিয়েছেন। এই যে নথিগুলো তারা জমা দিয়েছেন, আগামী থেকে কোনো রকম সময় দেওয়া হবে তারা নথিগুলো যাতে পরিবর্তন করতে পারে? কিছু আপডেট উঠে আসছে? দেখো, একটা বিপুল পরিমাণ মানুষজন যেহেতু ভুল নথি জমা দিচ্ছেন, আগে যাচাই করে দেখা হবে যে তারা কতটা সঠিক ভাবে তারা হয়তো জানতেন না বা কোনো গাফিলতির কারণে এই নথিগুলো তারা জমা করছেন না। সমস্ত কিছু কিন্তু মাইক্রো অবজারভাররা পর্যালোচনা করবেন, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে পরবর্তীতে তাদের আরো সময় দেওয়া হবে কিনা। বেশ, ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, যেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, 2 24 পরগনা জেলাগুলো এখনো পিছিয়ে রয়েছে, আর উদ্বেগ বাড়াচ্ছে এই জেলাগুলোই। কমিশন সূত্রে আরও জানা গেছে বহু ভোটার প্রয়োজনীয় নথির বদলে আধার কার্ড, ব্যাংকের বই জমা দিয়েছেন, যা নিয়মের একেবারে বিরুদ্ধে। এই অনিয়ম প্রমাণিত হলে যেমন ভোটারদের নাম কাটা যাবে, তেমনি শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওরা, এমনটাও কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত নথি জমা দেওয়ার সুযোগ থাকছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ কমিশনের নজরে এই মুহূর্তে নদিয়া, মুর্শিদাবাদ সহ আরও 5 জেলা ভোটার তালিকা সংশোধনের তৎপরতা একেবারে তুঙ্গে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত নথি জমা দেওয়ার শেষ সুযোগ, আর এর মধ্যে যদি নথি জমা দিতে না পারেন আগামী দিনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এখনো পর্যন্ত কমিশন সূত্রে এটাই খবর।